উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি, এখন হাসিনার প্রতি এত ভালোবাসা, ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো। উনি মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে দেখতে পারে না, কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি, কেন জানি না। ওই জন্য সংক্ষিপ্ত আকারে বলছি, আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা দুটি কারণে সম্পত্তিকে ওয়াকফ করেছিলেন। ওয়াকফ করেছিলেন দুটি কারণে, এক জনকল্যাণমূলক কাজের জন্য, আর দুই রবের সন্তুষ্টির জন্য। সেই দানকৃত সম্পদ ভারতবর্ষে কতটা? 9,56,000 একর জমি। যদি ক্যালকুলেটরে আপনারা হিসাব করেন, আমার মনে হয় ক্যালকুলেটরের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না, এত জমি। বাৎসরিক আয় যদি হিসাব করা যায়, প্রত্যেক মুসলিম পরিবার যদি মনে করে 100 বছর আমরা কোনো কাজবাজ করব না, শুধু আমাদের বাপদাদার 14 পুরুষ আগেকার দানকৃত ওয়াকফ সম্পত্তির ইনকাম খেয়ে বেঁচে থাকবো, 100 বছর ধরে একটা পরিবার বেঁচে থাকতে পারবে। এত সম্পত্তি রয়েছে সারা ভারতবর্ষে। শুধু এই নয়, আর একটা তথ্য আপনাদেরকে বলি, যে ভারতবর্ষের থেকে ওয়াকফ সম্পত্তির প্রতি নরেন্দ্র মোদীর এত লোভ কেন? আপনারা যারা টিভি দেখেন, ডিসকভারি বলে একটা চ্যানেল আছে টিভিতে, হ্যাঁ, এনিম্যাল প্ল্যান বলে একটা চ্যানেল আছে টিভিতে, সেখানে দেখবেন বাঘ, ভল্লুক ইত্যাদি দেখানো হয় না? হয়। আচ্ছা বলুন তো, বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী? মাংসাশী প্রাণী, ও মাংস খেতে পছন্দ করে, তাই না? দেখবেন আপনারা জঙ্গলে গরু আছে, জঙ্গলে মহিষ আছে, জঙ্গলে ছাগল আছে, জঙ্গলে হরিণও বসবাস করে। বলুন এবারে বাঘ কার মাংস খেতে বেশি পছন্দ করে? হরিণের। তার মানে বাঘও জানে যে এর মাংস খুব টেস্টফুল এবং এতে অনেক ভিটামিন আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের দেশের মাটিতে হিন্দুদের দেবত্ব সম্পত্তি রয়েছে, তাদের নরেন্দ্র মোদী সরকারের কোনো অভিযোগ নেই। সারা ভারতবর্ষের মাটিতে অজস্র সম্পদ রয়েছে বিভিন্ন কোম্পানিদের, তাতে কোনো অভিযোগ নেই, দখলদারিত্বের কোনো প্রয়োজন মনে করে না। কিন্তু মুসলমানদের সম্পত্তিগুলো দখল করে নিতে হবে। তার একটা কারণ আপনারা জানেন, সারা ভারতবর্ষের রেল হচ্ছে বৃহৎ সম্পদ, দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে আমাদের ওয়াকফের সম্পত্তি, 9,56,000 একর জমি। ভাবতে পারা যায়? এটা ভাবতে অবাক লাগে। আর একটা তথ্য আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে 1947 সালে 15 আগস্টে দেশ স্বাধীনতা লাভ করেছে। তারপরে 1956 সালে কংগ্রেস পিরিয়ডে ওয়াকফের ব্যাপারে একটা বিল পাস করা হয়েছিল, আইন নিয়ে আসা হয়েছিল যে সারা ভারতবর্ষের যত ওয়াকফের সম্পত্তি, সমস্ত সম্পত্তিটা একটা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হবে। ওই জন্য আপনারা ইমাম সাহেবের ভাতা, মুয়াজ্জিনের ভাতা, বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসার সমস্যা নিয়ে এতদিন পর্যন্ত আমরা কলকাতার ওয়াকফ বোর্ডে চলে যেতাম আমাদের সমস্যার সমাধান করার জন্য। কিন্তু ভারতবর্ষের একজন কুলাঙ্গার, একজন দেশদ্রোহী, ইমানের শত্রু এমন এক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, ইনি এমন এক আইন পাশ করেছেন যে আইন বলবৎ হলে আমরা ওয়াকফ বোর্ডের দ্বারা আমাদের সম্পদ পরিচালনা করতে পারবো না। তখন আপনার কবরস্থানে আপনার আব্বা মারা গেলে ডিএম এর কাছ থেকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সই করে আনতে হবে কবরটা কোথায় দিতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব আব্দুল গফফার আপনারা নির্বাচিত করতে পারবেন না, পারবে কে? ডিএম এর কাছে যেতে হবে, অমিত শাহর কাছে যেতে হবে সই করতে। আপনার ঈদগাহ ইমামতি যে কেউ করতে পারবে না, ডিএম এর কাছ থেকে পারমিশন নিয়ে তবে ঈদগাহ ইমামতি করতে পারবেন। সমস্ত রকমের সমস্যার জন্য ওয়াকফ বোর্ডে গিয়ে যে সমস্যাগুলি আমরা পূর্ণ করে দিতাম, সেগুলো আর আমাদের ওয়াকফ বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে না, তখন বিভিন্ন সরকারি আধিকারিকদের হাতে চলে যাবে। আর আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মানে উচ্চ পদস্থ যত অফিসার রয়েছে, ডিএম বলুন, এসডিএ বলুন, আইপিএস বলুন, তার সিংহভাগ অফিসার আরএসএস দ্বারা পরিচালিত। আরএসএস দ্বারা পরিচালিত। আপনি যাবেন, আপনি যখনই যাবেন যে আমার মসজিদের জমির সমস্যা ওয়াকফের সম্পত্তি, আমার ঈদগাহ জমির সমস্যা ওয়াকফের সম্পত্তি, তখন বলবে ঠিক আছে আজকে হবে না বাবু, আপনি 3 দিন পরে আসুন। কারণ এটা সব আরএসএস দ্বারা পরিচালিত। আপনারা জানেন যে আজকের এই মিটিং, আজকের এই সমাবেশ, এই বিল প্রত্যাখ্যান করতে হবে এর দাবিতে
আপনাদেরকে আর একটা লেটেস্ট খবর বলে দিই, সেটা হচ্ছে এই যে সারা ভারতবর্ষের আমরা যাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করেছি, ইনি প্রথম থেকেই একটু পরের জিনিসের লোভ বেশি। নিজের বউকে নিয়ে সংসার করতে পারে না, হাসিনাকে নিয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? উনি নিজের বউকে নিয়ে সংসার করতে পারেননি, এখন হাসিনার প্রতি এত ভালোবাসা, ওনাকে রেখে দিয়েছেন ঠাকুরের মতো। উনি মুসলিম বিদ্বেষী, মুসলমানদেরকে দেখতে পারে না, কিন্তু হাসিনাকে খুব ভালোবাসে উনি, কেন জানি না। ইনি হচ্ছেন সেই প্রধানমন্ত্রী। আরে ওয়াকফ সম্পত্তি তো একটা বৃহত্তম আন্দোলনের জায়গা। এই সেই প্রধানমন্ত্রী যিনি কেদারনাথের মন্দিরের সোনার ঘন্টা চুরি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে। ইনি সেই প্রধানমন্ত্রী, ইনি সেই প্রধানমন্ত্রী। আপনি কাদের কথা বলছেন? সারা ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তির কথা বাদ দিয়ে দেন। পশ্চিম বাংলাতে যে বাংলার মানুষ আমরা, ৮০,৫৪৮ একর জমি আমাদের পশ্চিম বাংলার মাটিতে। তার বাৎসরিক আয় যদি হিসাব করা যায় ৮,৫৫৩ কোটি টাকার আয় হয়। ইমাম সাহেবদের ভাতা দেয় মমতা সরকার ২৩০ কোটি টাকা। বাকি টাকাগুলো যায় কোথায়? কোথায় যায়? সব তথ্য আমাদের কাছে আছে, সব তথ্য আছে। আমরা কলকাতাতে বক্তব্য দিয়ে এসেছি, প্রতিদিন ৪টে-৫টা করে প্রোগ্রাম করছি, এখন আবার লালগোলাতে গিয়ে করব। সব জায়গাতে আমাদের কাছে তথ্য পেশ করব। তথ্য যদি মনে হয় আমরা পেশ করতে পারবো, যখন তখন তথ্য পেশ করতে পারবো। কোথায় আপনি এত বদমাইশি করছেন? হ্যাঁ, সারা ভারতবর্ষে আপনার কি আছে? ৫,৫০০ বছর দেশ আমরা শাসন করেছি, ৫,৫০০ বছর। লাল কেল্লা মুসলমানদের, দিল্লি জামে মসজিদ আমাদের, কুতুব মিনার আমাদের, হাজারদুয়ারি আমাদের, কলকাতার হাইকোর্ট আমাদের, ইডেন গার্ডেন আমাদের। আপনারা জানেন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর এয়ারপোর্ট রয়েছে। এয়ারপোর্টের ভিতরে যশোর রোডের বাম দিকে তাকিয়ে দেখবেন, এয়ারপোর্টের পাঁচিলের ভিতরে এখন ছোট্ট একটা মসজিদ আছে। আছে না নেই? আছে। ওইখানে যদি মুসলমানদের বসবাস না থাকবে, ওই সম্পত্তি যদি মুসলিমদের না হবে, তাহলে কি এক রাত্রি জেন ভূতি এসে মসজিদ করে দিয়ে চলে গেল? তার মানে তুমি যে এয়ারপোর্টে নামো, ওটা আমাদের বাপের সম্পত্তি। আপনারা জানেন কলকাতার একটা জায়গার নাম হচ্ছে আপনার টালিগঞ্জ। জায়গাটা ইতিহাস খুলে দেখবেন, আসলে জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফরম হচ্ছে তাহের আলীগঞ্জ। প্রায় ২৭০ বিঘা জমি আজও পর্যন্ত ওখানে আছে। গলফ ক্লাব মুসলমানদের সম্পত্তি, ইডেন গার্ডেন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, শহীদ মিনার, ব্রিগেড। আপনার যেখানে বসে আমাদের ইমাম ভাতা পাবো না, এই রায় যেখান থেকে বার হয়েছিল, সেই হাইকোর্টটাও আমাদের সম্পত্তির উপর অবস্থিত। তুমি কাদের কথা বলছো? আসলে উনি এমন এক বদমায়েশ লোক, দিল্লিতে জেনে রয়েছেন। বিভিন্ন ইস্যুতে তিনি রাজনৈতিক দ্বন্দ্ব লাগাতে চাইছেন। যখন ২০১৩ সালে ভারতবর্ষে প্রথম ক্ষমতা আসে ১৩-১৪তে, কোন ইস্যুতে এসেছিলেন? বাবরি মসজিদের ইস্যুতে এসেছিলেন। উনি বলছেন, বারবার প্রমাণ করতে চেয়েছেন যে রামের নাকি মসজিদের ভিতরে জন্ম হয়েছিল, মন্দিরের ভিতরে। মুসলমানরা ওইটা পরিবর্তন করে বাবরি মসজিদ তৈরি করেছিল। তাহলে রামের জন্ম হয়েছিল কোথায়? মন্দিরের ভিতরে। এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন, আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে, আপনি বলুন। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, প্রতিটা ধর্মাবলম্বী মানুষের তাদের ধর্মের স্থান হচ্ছে বড় পবিত্র। পবিত্র কি পবিত্র নয়? কাঠপুরের কোন মেয়ের যদি পেটে বাচ্চা থাকে, ও বাচ্চা ডেলিভারির জন্য মসজিদে যাবে? জীবনেও যাবে? বাচ্চা জন্ম দিতে গেলে তাকে উলঙ্গ হতে হবে, তার লজ্জাস্থান থেকে রক্ত খনন হবে। কোন হিন্দু ভাই তার মায়ের যদি পেটে বাচ্চা থাকে, তার মাকে যদি বলা হয় তুমি মন্দিরে যাও, জীবনে কোনোদিন মন্দিরে যাবে না, কারণ মন্দির তার ভাষা অনুযায়ী একটা পবিত্র জায়গা। আমার জানতে ইচ্ছা করছে যে রামের মায়ের যখন প্রস্রাব বেদনা শুরু হয়, দুনিয়ার কোন জায়গায় পাইনি মন্দিরের ভিতরে রামের মা ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে। আর কোন জায়গা খুঁজে পাইনি, কোন জায়গা খুঁজে পাইনি যে রামের মা বাচ্চা জন্ম দিতে। আর কোথাও খুঁজে পাইনি না ওই মন্দিরের ভিতরে ঢুকেছিল বাচ্চা জন্ম দিতে। ইতিহাস, মিথ্যা ইতিহাস, এটা মিথ্যা। রাম মন্দির নির্মাণ হয়ে গেল, রাজনীতি করা শেষ। এখন দেখছে কি নিয়ে রাজনীতি শুরু করব? একটা জিনিস, এনআরসি করে দাও। কিছুদিন আগে এনআরসি নিয়ে হয়েছে না? হ্যাঁ, এনআরসি সব শেষ, কোটা, আর রাজনীতি করার কিছু নেই। দেখছে আমরা প্রথম দুবার একক সংখ্যাগরিষ্ঠতায় ভারতবর্ষে এসেছি ক্ষমতায়, আর তো নয়, এবার বিভিন্ন এরোর সাথে
যুক্ত হয়ে আমাকে ক্ষমতা আসতে হচ্ছে, আর বেশি দিন আমার টিকিট নেই। ওই জন্য আপনারা দেখতে পাচ্ছেন শেষ বেলাতে রাজনীতি করছে, আর কিছুই নেই না। এবার ওয়াকফ সম্পত্তির ব্যাপারে একটা বিল পাস করে দিই, এইটা নিয়ে এখন 2-6 মাস 8 মাস 1 বছর চলুক, রাজনীতি চলুক। শুনুন একটা কথা বলি, আপনি তো একজন চাওয়ালা প্রধানমন্ত্রী, আপনি একজন চা বিক্রেতা প্রধানমন্ত্রী। এর আগেও আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করে জাতি, আমরা নমরুদের সঙ্গে লড়াই করা জাতি, আমরা আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি। সারা পৃথিবীর ইতিহাসে ইমানদারদের সঙ্গে যারাই লড়াই করেছে একজনও বেঁচে থাকতে পারেনি, টিকতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ 2024 সালে শেখ হাসিনাকে দিয়ে আমরা আপনাকে প্রমাণ করতে চাই। হ্যাঁ, আলেম ওলামাদেরকে দিয়ে জেলখানাতে বন্দি করে, আলেম ওলামাদের আয়না ঘরের ভিতরে যে মেরেছে, এমন সাজা আল্লাহ দেখিয়েছে যে রাতারাত্রি হেলিকপ্টারে করে দাদার কাছে আশ্রয় নিয়েছে, টিকে থাকতে পারেনি। এইগুলো দেখেও নমরুদ, ফেরাউন, আরে এগুলো তো 1500-2000 বছর আগেকার ইতিহাস। 2024 সালের টাটকা ইতিহাস দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে পারি যে আমরাই সেই জাতি। আমাদের বিরুদ্ধে যারাই লেগেছে তারা পৃথিবীতে অপমান অপদস্থ হতে বাধ্য হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো জালেম আমার হুকুম, আমার আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো। আমরা আল্লাহর আযাবের অপেক্ষা করছি। আজানের সময় হয়ে গেছে, আমি আর 1 মিনিট একটা কথা বলি। অনেক কিছু বলবো বলে আমি তথ্য সংগ্রহ করেছিলাম, কিন্তু সময় আমাকে সাথ দেয়নি। তারপর আমি বলেছি, যেখানেই হোক, কোন দল নয়, কোন রং নয়, আমি মমতাজুল ইসলাম কি করি না করি এটা দেখার দরকার নেই। এই রকম পরিবেশ হলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আপনারা যেখানেই ডাকবেন আমি সেখানেই প্রস্তুত আছি। রাত 2টা হোক, 12টা হোক, যেখানেই ডাকবেন আমি সেখানেই গিয়ে বলিষ্ঠ কণ্ঠে অন্তত পক্ষে এই সত্য কথাগুলো জাতির সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। শেষ আপনার কাছে একটা কথা বলে দিই, এই মুহূর্তে আমাদের জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন, আরএসএস সব জায়গা দখল করেছে। কোন জায়গায় এই মুহূর্তে আমাদের আর দখল করার মতো ক্ষমতা নেই। অন্তত পক্ষে আমরা এতটুকু করব, যে সমস্ত জায়গাতে এই মিছিলগুলো হবে আমরা সেই জায়গাগুলো অ্যাটেন্ড করব। আরে তবুও তো আল্লাহর দরবারে এটা বলতে পারবো যে আল্লাহ, আমি দিনের জন্য অতটুকু টাইম কাকপুরের মোড়ে কাটিয়েছিলাম, এর জন্য হয়তো আপনি কিয়ামতের দিনে নাজাত পেয়ে যেতে পারেন, নাজাত পেয়ে যেতে পারেন আপনি। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন, সময় হয়ে গেছে, আমি আর তো এক্ষুনি আজান হবে। মানে আমার মনটা খারাপ হয়ে গেল যে আমি এমন এক টাইম উঠলাম, আমি এসেছি প্রায় 3:30-র সময়, সেই থেকে বসে আছি এখানে যে কিছু বলবো, আবার লালগুলাতে যাব। এটা কেমন হয়ে গেল? যাই হোক, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, মানুষের চাওয়া তো চাওয়া নয়। আমি এখানে কতক্ষণ বক্তব্য রাখবো এটা 1500 বছর 50,000 বছর আগে লিপিবদ্ধ করা আছে আমার। এর 1 মিনিট বেশি বলবো না। আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ, করজোড়ে অনুরোধ। দেখুন একটা কথা বলি, ময়দান ছেড়ে দিলে কিন্তু বিপর্যয় নেমে আসবে, মাথায় থাকে যেন এটা। আমরা ময়দান ছাড়বো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আগামী 26 এপ্রিলে কলকাতায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে একত্রিতভাবে ওইখানে প্রতিবাদ সভা ডাকা হয়েছে। ইনশাল্লাহ আমরা যাবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলেই ইনশাল্লাহ আমরা কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দিব। প্রয়োজনে কাফনের কাপড় বেঁধে নিয়ে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত ঘেরাও করবে ইনশাল্লাহ। কোন রকমের ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। যাই হোক, এখানেই আমি শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।